আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীর এমন একটি জায়গা আছে যেখানে আকাশ আর মাটি যেন হাত মেলেছে, যেখানে সূর্যের আলো পৌঁছাতে সময় নেয় একটু বেশি, আর শ্বাস নেওয়া যেন এক অদ্ভুত চ্যালেঞ্জ। একটি স্থান যা এতটাই উঁচু, এতটাই মহিমান্বিত যে পৃথিবীর মানুষ একে ডাকে পৃথিবীর ছাদ। আজ আমরা যাচ্ছি সেই বিস্ময়কর ভূমিতে, যার নাম পামির মালভূমি। মধ্য এশিয়ার হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই মালভূমি শুধু ভৌগোলিক সৌন্দর্যের জন্য নয়, বরং ইতিহাস, সংস্কৃতি আর প্রাচীন রহস্যে ভরপুর। এখানে দাঁড়িয়ে আপনি একসাথে দেখতে পাবেন বরফে মোড়া পর্বতশৃঙ্গ, গভীর উপত্যকা, নীলচে হ্রদ আর প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ। কিন্তু এখানকার যাত্রা মোটেও সহজ নয়। দুর্গম পাহাড়ি রাস্তা, কড়া ঠান্ডা, পাতলা বাতাস, সব মিলিয়ে এটি এক জীবনের সবচেয়ে কঠিন ভ্রমণ হতে পারে। কিন্তু কেন মানুষ হাজার হাজার বছর ধরে এখানে বসবাস করছে? কিভাবে তারা এই কঠিন পরিবেশে টিকে আছে? এবং কেনই বা এই ভূমি প্রাচীন সিল্ক রোডের জন্য এত গুরুত্বপূর্ণ ছিল? এই প্রশ্নগুলোর উত্তরই আমরা খুঁজে পাব আজকের যাত্রায়। পামির মালভূমির প্রতিটি পাথর, প্রতিটি নদী, প্রতিটি হাওয়ায় লুকিয়ে আছে হাজার বছরের গল্প। এখানে দাঁড়ালে আপনি অনুভব করবেন সময় যেন থেমে গেছে। একদিকে হিমালয়ের প্রভাব, অন্যদিকে মধ্য এশিয়ার প্রাচীন সভ্যতার ছাপ, সব মিলিয়ে পামির এক জীবন্ত জাদুঘর। শীতের সময় এখানে তাপমাত্রা নেমে যায় শূন্যের অনেক নিচে। বাতাসে ভাসে তুষারের গন্ধ, বরফের চাদরে ঢাকা পর্বতগুলি যেন নীরবে প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে যুগের পর যুগ। গ্রীষ্মে যদিও কিছুটা রঙিন হয় এই মালভূমি, উপত্যকায় ফোটে বনফুল, গলতে শুরু করে বরফ, আর ভ্রমণকারীরা এসে মুগ্ধ হয় এই রূপে। কিন্তু পামির কেবল প্রকৃতির সৌন্দর্য গল্প নয়, এটি যুদ্ধ, বাণিজ্য, ধর্মীয় পরিবর্তন আর ভূ রাজনীতির সাক্ষী। প্রাচীন যুগে চীন, পারস্য, ভারত আর ইউরোপের বণিকেরা এখানে দিয়ে যেত। রেশম, মশলা, মূল্যবান পাথর সবই যেত এই পথে। আর সেই পথের নাম সিল্ক রোড, যেখানে 5 নদী বয়ে চলে পাহাড়ের বুক চিরে। দেখব বার্তাং ভ্যালির সবুজ গালিচা, শাকদারা ভ্যালির বরফ ঢাকা চূড়া, আর জনশূন্য বুলুনকুল লেকের গভীর নীরবতা। আপনি কি প্রস্তুত পৃথিবীর ছাদে দাঁড়িয়ে পৃথিবীকে নতুন করে দেখতে? যদি প্রস্তুত থাকেন তাহলে চলুন পা বাড়াই পালভূমির পথে, যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে ইতিহাসের গভীরে আর প্রকৃতির অদম্য সৌন্দর্যের কেন্দ্রে। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। পামির শব্দটি কোথা থেকে এসেছে সে সম্পর্কে এখনও সুনিশ্চিতভাবে জানা যায়নি। তাই শব্দটির সঠিক অর্থ কী তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। তবে অনেকেই মনে করেন পামির নামটি এতটাই পুরনো যে এটি আধুনিক ভাষা জ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নয়। যতদূর জানা যায়, বিখ্যাত চাইনিজ পরিব্রাজক ও ভূপর্যটক হুয়াংসাং 7ম শতাব্দীতে প্রথম এই শব্দটি ব্যবহার করেছিলেন। পৃথিবীর ছাদ ছাড়াও পামির মালভূমি আরেকটি ডাক নাম রয়েছে, যাকে ডাকা হয় ট্যাবিলান্ড মালভূমি। ট্যাবিলান্ড মালভূমি বলতে মূলত একাধিক পর্বত সংযুক্ত হয়ে এর শীর্ষে যে সমতল ভূমি সৃষ্টি করে তাকেই বোঝায় পার পালভূমির। উপরের দিকে সমতল এবং চারদিকে খাড়া ঢাল বলে একে অনেকটা টেবিলের মতো দেখায়। উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের সর্বোচ্চ কিছু পর্বতশ্রেণীর সমন্বয়ে গড়ে উঠেছে এই অঞ্চল। তবে উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান সীমান্তে পামির মালভূমির বেশিরভাগ অংশ গড়ে উঠেছে সমুদ্রপৃষ্ঠ থেকে। পামির মালভূমি মূলত একাধিক পর্বতশ্রেণীর মিলনস্থল। উজবেকিস্তান, তাজিকিস্তান, আফগানিস্তান, কিরগিজস্তান, চীন, তিব্বত এবং পাকিস্তানের কিছু অংশ জুড়ে বিস্তৃত এই মালভূমি বিশ্বের সবচেয়ে উঁচু মালভূমিগুলির একটি। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট, আর সর্বোচ্চ শৃঙ্গ ইসমাইল সমনি পিকের উচ্চতা প্রায় 25,000 ফুট।
প্রায় 1 কোটি বছর আগে ভারতীয় ও ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষে হিমালয় এবং পামির পর্বতমালার জন্ম হয়। আজও ভূতাত্ত্বিক প্রক্রিয়া চলমান, যা এখানকার ভূপ্রকৃতি ও জলবায়ু নির্ধারণ করে। শীতকালে এখানে তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায় এবং বছরের অধিকাংশ সময় বরফে ঢাকা থাকে। ব্রোঞ্জ যুগ থেকেই এখানে মানুষের বসবাস। যীশু খ্রিস্টের জন্ম 200 বছর আগে থেকেই পামির মালভূমি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য পথে পরিণত হয়। এটি ছিল প্রাচীন সিল্ক রোডের সংঘর্ষস্থল, যা পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, ইউরোপ ও ভূমধ্যসাগরকে যুক্ত করত। এখান দিয়ে যেত মূল্যবান পাথর, রেশম, মশলা এবং জ্ঞানের বিনিময়। 8ম শতকে এখানে শিয়া মুসলিমদের আগমন ঘটে। 1300 শতকে মঙ্গল সাম্রাজ্যের অধীনে আসে এবং পরবর্তীতে 19 ও 20 শতকে ব্রিটিশ ও রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে ভূ রাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি একাধিক দেশের মধ্যে ভাগ হয়ে যায়। এই অঞ্চলটি মূলত বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল। পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এটি এই পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হিসেবে মর্যাদা লাভ করেছে। শুধু পৃথিবীর সর্বোচ্চই নয়, তিব্বত মালভূমির সঙ্গে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণীর সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল। এ কারণে তাই পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পামির মালভূমির চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বহু উঁচু নিচু পর্বতশ্রেণী। এর উত্তর দিকে রয়েছে তিয়েন শান পর্বতমালা, পূর্ব দিকে রয়েছে কুনলুন পর্বতশ্রেণী, দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা ও হিন্দু কুশ পর্বতশ্রেণী। পামির মালভূমি মূলত কুনলুনের শাখা আনতিনতাগ, তিয়েন শানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত। বছরের অধিকাংশ সময়ে জায়গাটি তুষারাবৃত থাকে। এই স্থানে প্রত্যেক বছর গড়ে প্রায় 5 ইঞ্চের মতো তুষারপাত হয়। তবে প্রত্যেক বছর স্বল্প সময়ের জন্য এই অঞ্চলে অত্যন্ত চমৎকার অবয়বের গ্রীষ্মকাল দেখা যায়, যা এখানকার অধিবাসীদের জীবন এবং জীবিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রীষ্মকালে বিস্তীর্ণ অঞ্চল তৃণ আচ্ছাদিত থাকে। এই সময়টিকে তাই এই অঞ্চলটি তৃণচারণ ভূমি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় অধিবাসীরা তাদের গবাদি পশু পালনের জন্য এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালের জন্য অতিমাত্রায় নির্ভরশীল থাকে। পামির মালভূমি মানুষদের বলা হয় পামিরি। তারা ইসলাম ধর্মাবলম্বী এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে একই জীবনধারা বজায় রেখেছে। গম, বার্লিং ও আলুর চাষ, ইয়াক ও ভেড়া পালনই তাদের জীবিকার মূল উৎস। পামিরি সংস্কৃতিতে গান, নাচ, লোকগাথা এবং উপকথার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানকার সংস্কৃতিতে চীনা, পার্সিয়ান এবং মধ্য এশিয়ার প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। পামির মালভূমি পশ্চিম প্রান্তের সম্প্রতি কয়লা খনি অবস্থিত রয়েছে। 1980 সালের দিকে এখানে ক্লিনোহিউমাইট নামক এক ধরনের রত্ন পাথরের সন্ধান মেলে। পামির মালভূমি দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে চায়না কারাকোরাম হাইওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু হাইওয়ে। এর মধ্যে চীন এবং পাকিস্তানের সংযুক্তি ঘটেছে। এছাড়াও এই অঞ্চলে রয়েছে পামির হাইওয়ে, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম হাইওয়ে। পামির হাইওয়ে তাজিকিস্তানের দুশানব থেকে কাজাকিস্তানের ওশে যাওয়ার পথ রচনা করেছে। প্রাচীনকালের সবচেয়ে বড় বাণিজ্যিক পথ সিল্ক রোড পামির পর্বতমালাকে অতিক্রম করেছে। অতীতে বিশ্ব বাণিজ্য পরিচালনার জন্য এই সিল্ক রোড অত্যন্ত বিখ্যাত ছিল। এই রাস্তাটি চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে পামির পর্বতমালার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে জিনজিয়ান রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগড়কে সংযুক্ত করেছে। পামির মালভূমি আজ জলবায়ু পরিবর্তনের বড় শিকার। বরফ দ্রুত গলে যাচ্ছে, যা নদীগুলোর প্রবাহ ও মধ্য এশিয়ার জল সম্পদকে হুমকির মুখে ফেলছে। এছাড়াও ভূমিকম্প ও ভূমিধসের ঝুঁকি সবসময় বিদ্যমান। পামির মালভূমি শুধু একটি ভৌগোলিক স্থান নয়, এটি মানুষের সাহস, ধৈর্য এবং অভিযাত্রার প্রতীক। প্রাচীন বণিকদের পায়ের ছাপ থেকে শুরু করে আজকের অভিযাত্রীদের পদচারণা,
হাজার বছরের গল্প জমে আছে এই বরফ ঢাকা শৃঙ্গ আর সবুজ উপত্যকার বুকের ভেতর। এখানে প্রতিটি সূর্যোদয়ের যেন নতুন এক মহাকাব্যের সূচনা করে। প্রতিটি রাতের আকাশ এখানে অসংখ্য তারা ঝলমল করে, আপনাকে মনে করিয়ে দেয় আপনি এখনো প্রকৃতির বিশালতার এক ক্ষুদ্র অংশ মাত্র। কিন্তু আজ পামির মালভূমি এক কঠিন বাস্তবতার মুখোমুখি। জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত গলছে এর বরফ, বদলে যাচ্ছে আবহাওয়া, হুমকির মুখে পড়েছে এখানকার জীববৈচিত্র্যের আর হাজার বছরের জীবনধারা। আমরা যদি এখনই সচেতন না হই, তবে যদি এই যাত্রা আপনাকে মুগ্ধ করে থাকে, তবে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পৃথিবীর আরও লুকিয়ে থাকা গল্প আপনাকে পৌঁছে দিতে পারি। হয়তো ভবিষ্যতে প্রজন্ম কেবল ছবি দেখবে এই স্বর্গীয় ভূমি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং নিয়মিত আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।